নমস্কার বন্ধুরা, আজকে শীতকালের সবথেকে সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি মটরশুঁটির কচুরি। দেখতেই পাচ্ছ এখানে তোমরা যে কচুরিটা কি সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে। ঠিক এইভাবেই তোমরাও বানিয়ে নিতে পারো কিন্তু মটরশুঁটির কচুরি। তাহলে চলো এবার দেরি না করে তাড়াতাড়ি দেখে নিই যে রান্নাটা কিভাবে করতে হয়। প্রথমেই আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং মটরশুঁটিগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 500 মটরশুঁটি নিয়েছিলাম, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী নিয়ে নিও। এরপর দেখো 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এরপর আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটার পেস্ট করে নিয়েছি। আমি একটু জল ব্যবহার করেছি, জল কিন্তু বেশি দিও না। একটা কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি। যখন সর্ষে তেলটা গরম হয়ে যাবে তাতে এবার ওই পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিলাম। এর মধ্যেই দেখো আমি কিছুটা হিং দিলাম আর কিছুটা নুন দিয়ে দেব। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিও। তবে একটা জিনিস খেয়াল রেখো, এখানে তোমরা যতটা পরিমাণ মটরশুঁটি এখন দেখতে পাচ্ছ, জলটা শুকানোর পর কিন্তু প্রায় আধা হয়ে যায়, তাই প্রথমেই কিন্তু খুব বেশি নুন দিয়ে দেবে না। দেখো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দেখো আমার জল প্রায় আধা শুকনো হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা মটরশুঁটিটাকে নাড়াচাড়া করতে থাকবে জলটা শুকানোর জন্য। দেখো আমার কিন্তু মটরশুঁটির জল এখানে শুকিয়ে গেছে। এরপর যদি ভালো করে দেখো তোমরা, তাহলে দেখো মটরশুঁটির যে পেস্টটা সেটা কিন্তু পুরোটাই এক জায়গায় দলা হয়ে গেছে, কড়াইয়ের নিচে আর লাগছে না। ঠিক এই অবস্থায় যখন হবে তখন কিন্তু তোমাদের গ্যাসের আঁচটা বন্ধ করে নিতে হবে। দেখো আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর দেখো ময়দাটা মেখে নেওয়া হচ্ছে। লুচির ময়দা যেভাবে মাখা হয় ঠিক সেইভাবেই ময়দা মেখেছি। আমি 1.5 কাপ ময়দার সঙ্গে আধ কাপ আটাও ব্যবহার করেছি। এরপর দেখো গোল গোল করে আমি লেচি কেটে নিয়েছি। এর মধ্যে এবার দেখো পুরটা ভরবো। এইভাবেই তোমরা বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে একটু বাটির মতো করে শেপ দিয়ে নিও। দেখো আমি একদম সহজ পদ্ধতিতে দেখালাম। এরপর মটরশুঁটির পুরটা নিয়ে নেব, দিয়ে সেটাকে একটু গোল করে দলা করে নেব। যারা প্রথমবার করছো তারা কিন্তু প্রথমেই খুব বেশি পুর ভরতে যেও না, একটু পরিমাণটা কম রেখো। আমার করে করে যেহেতু অভ্যেস আছে তাই জন্য আমি একটু বেশি করেই পুর নিলাম। দেখো এরপর কিন্তু মুখটা মুড়ে নেওয়ার পালা। আঙুল দিয়ে আস্তে আস্তে মটরশুঁটির যে পুরটা সেটাকে চেপে চেপে আমি ময়দার মুখটা বন্ধ করে নেব ভালোভাবে। এখানে খুব ভালো করে একটা জিনিস খেয়াল রেখো যে ময়দার মুখটা যখন বন্ধ করছো তখন যেন একটুও খোলা না থাকে, তাহলে কিন্তু যখন তেলে দেবে লুচিটা তখন তার থেকে মটরশুঁটি বেরাতে থাকবে। মুখটা অতি অবশ্যই ভালো করে চেপে সিল করে নিও। দেখতে পাচ্ছ এইভাবে আমি অনেকগুলো পুর ভরে লই বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে বেলে নেব। প্রথমে আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরের পুরটাকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর একদম বেলনাকে আস্তে আস্তে চাপ দিয়ে লুচিটা বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে পুর বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে। দেখো আমার লুচিটা বেলা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইতে সাদা তেল গরম করেছি এবং লুচিটা তার মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় মিডিয়াম রেখো। দেখো কত সুন্দর লুচিটা ফুলে উঠছে। একটা পিঠ লাল হয়ে যাওয়ায় আমি উল্টে দিলাম।
দেখো আমার কিন্তু মটরশুঁটির কচুরি একদম রেডি। দেখে নাও প্রত্যেক কটা কচুরি কিন্তু খুব সুন্দর হয়ে ফুলেছে এবং একটুও কিন্তু তার থেকে মটরশুঁটি লিক করেনি। আলুর দম দিয়ে পরিবেশন করলাম।